Happy Valentine's Day, my all YouTube family. Hi friend, welcome to my channel Blessings Cake. आज একটা অ্যানিভার্সারি থিম কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি। কত সুন্দর দেখতে লাগছে না কেকটা। আমি স্পঞ্জের লেয়ার কাট থেকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এরকম একটা পারফেক্ট হাফ পাউন্ডের অ্যানিভার্সারি কেক ডিজাইন করতে হয়। ধীরে ধীরে লেয়ারটা কেটে নিতে হয় ছোট কেকগুলোতে। একটা ব্রেন নাইফ দিয়ে উপরের অংশটা কেটে নিলাম। এই কেকটার অর্ডার একজন বোন আমাকে করতে বলেছিল তার অ্যানিভার্সারির জন্য। তো আমি এটা 4-5 দিন আগেই বানিয়েছিলাম। আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে আমি এটা পোস্ট করবো বলে রেখে দিয়েছিলাম কেকটা এডিট করে কেকের ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ডিজাইনটা ভালো লেগে থাকে আমার কেকের, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধীরে ধীরে আমি বোর্ডের উপর ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি। তারপর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিতে হবে অবশ্যই। আর চকলেট গানাশ দিয়ে স্পঞ্জের মধ্যে লেয়ারে ভরে দিলে খুব সুন্দর খেতে হয়। তারপর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিলাম স্পঞ্জের চারিদিকে ক্রিমটা। এরপর গানাশ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। গানাশটাও ভালোভাবে কেকের লেয়ারে ছড়িয়ে দিতে হবে যাতে প্রতিটা বাইটে গানাশটা মুখের মধ্যে পড়ে আর খেতে ভালো লাগে। একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর চকলেট গানাশ দিয়ে ভরে নিলাম দ্বিতীয় লেয়ারটাও। আর ক্রিম দিয়ে একই রকমভাবে চারিদিকে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিয়েছি। এই ধরনের কেকগুলো খুব দ্রুতই বানানো হয়ে যায়। ছোট কেকগুলো একটু ধৈর্য ধরে সময় নিয়ে করলে সব কাজই সুন্দরভাবে করা যায়। দেখুন তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর গানাশ দিয়ে ভরে নিয়েছি। আর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব প্রথমে। ছোট কেকগুলো বোর্ডের মধ্যে একটু এদিক সেদিক হতে থাকে, তাই সব সময় হাফ পাউন্ডের বা 1 পাউন্ডের কেক বানানোর সময় বোর্ডের নিচে একটা কিচেন রুমাল বা টিস্যু পেপার রেখে দিলে খুব সুন্দরভাবে বানানো হয়ে যায়। দেখুন ধীরে ধীরে আমি ক্রিমগুলো দিয়ে ক্রাম কোটিং করে নিলাম কেকটা। ধীরে ধীরে কাজটা করতে হবে। ক্রাম কোটিং করে নিলে কেকের ফিনিশিং আনার সময় কম ক্রিমে আর খুব কম সময়ের মধ্যে ফিনিশিং আনা যায়। অবশ্যই ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট সেট করতে রেখে দিতে হবে। আর বোর্ডটা ফ্রিজের মধ্যে রাখার আগে পরিষ্কার করে নিতে হবে একটা কিচেন রুমাল দিয়ে। আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপর হোয়াইট কালারের ক্রিম দিয়েই ফিনিশিংটা করে নেব। অন্য কোনো কালারের ক্রিম ইউজ করব না। যে বোন আমাকে অর্ডার করেছিল এই কেকটার আমাকে একটা পিকচার পাঠিয়েছিল যে দিদি ভাই এই অনুযায়ী করে দেবে। তো আমি সেই অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করেছি। ওদের খুবই কেকটা পছন্দ হয়েছে। আর আমি যখন কেকটা কমপ্লিট করেছিলাম ফ্রেন্ড, তো আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছিলাম আমার কেকের, যে এত সুন্দরভাবে একটা কেক আমি রেডি করতে পেরেছি। খুব সুন্দর হয়েছিল লাস্টের লুকটা। আপনারা ভিডিওটা পুরো দেখে স্কিপ না করে দেখে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। অবশ্যই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। আমি মনে করি এই ভিডিওটা আমার বিগিনার বন্ধুদের খুবই উপকারী লাগবে। আর এই ডিজাইনগুলো খুবই ইউনিক, এখন খুব চলছে ট্রেন্ডিংয়ে। ধীরে ধীরে ফিনিশিং করে নিতে হবে কারণ কেকের উপর কোনো রকম তেমনভাবে নোজেলের কাজ নেই, কেবলমাত্র বর্ডারেই নোজেলের কাজ করেছি আমি। থাম্বনেলে আপনারা দেখেছেন। তাই ফিনিশিংটা খুবই নিট অ্যান্ড ক্লিন করতে হবে। যেটুকু অংশে ক্রিম বেশি ছিল আমি একটা প্যালেট নাইফ দিয়ে তুলে নিলাম, নিয়ে পরিষ্কার করে নেব বোর্ডটা। এরপর একটা সিলিকনের ব্রাশ দিয়ে প্যাটার্ন করে নিচ্ছি। আলতো হাতে সিলিকনের ব্রাশটা ধরতে হবে, কখনোই জোরে ধরা যাবে না, তাহলে ক্রিম উঠে চলে আসবে। ধীরে ধীরে আমি সাইডগুলোতেও একই রকমের প্যাটার্ন করে নেব। খুবই ধীরে ধীরে সাবধানের সাথে এই কাজগুলো করতে হয়। দেখুন কত সুন্দর একটা লুক এসে গেছে আমার কেকের মধ্যে। যে অংশটা মনে হচ্ছিল একটু বাকি আছে সেটাতেও করে নিলাম প্যাটার্ন। নিচের অংশে আগে আমি
একটা 46 নোজেল দিয়ে ছোট ছোট করে ফুল করে নিচ্ছি। এই ছোট কেকগুলো একটু বড় নোজেল দিয়ে ফুল করলে দেখতে ভালো লাগে বর্ডারে। উনি যে কেকের ডিজাইনটা পাঠিয়েছিলেন সেই অনুযায়ী আমি করে নিচ্ছি। দেখি আমি অনেকগুলোই প্রিন্ট করে এনেছিলাম, দোকানে তো আর একটা দেবে না, অনেকগুলোই করতে হয়, ওগুলো আমার লেগে যাবে অন্য কেকে। তো আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি, কেকের মাঝ বরাবর বসিয়ে দিলাম। একটু হাত দিয়ে চেপে দিতে হবে যাতে না উঠে চলে আসে। এরপর আমি লিখে নেব সুন্দরভাবে যেভাবে লেখা ছিল ওনাদের কেকের উপরে যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন। কেকের উপর লেখার সময় সবসময় গানাশটা খুব পারফেক্টভাবে বানাতে হবে। যদি পারফেক্টভাবে গানাশ না তৈরি হয় তাহলে লিখতে গিয়ে বারবার অসুবিধে হয়। পাইপিং ব্যাগের মুখটা খুব অল্প করে কেটে নিয়েছি। উনি যেটা লিখতে বলেছিলেন আমি সেটাই লেখার চেষ্টা করেছি। ঝগড়া ও ভালোবাসার 2য় বছর। এই ছোট কেকগুলোর উপর লিখতে একটু অসুবিধে হয়, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায়। দেখুন আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি যাতে দেখে আপনারাও কেকের উপর ভালোভাবে লিখতে পারেন। খুব সুন্দরভাবে লেখা হয়ে গেছে। এই কেকটা বানানোর পর আমার ডিজাইনটা দেখে খুবই স্যাটিসফাই হয়েছিলাম আমি। যে কেক বানায় তার স্যাটিসফ্যাকশানও ভীষণভাবে জরুরি। খুব সুন্দরভাবে লেখা হয়ে গেছে আর কেকটার লুকটাও অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে একটা কেক বানাবেন আর প্রিয় মানুষদের খুশি করে দেবেন। কেকটা আমার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি ডেলিভারি দিতে যাওয়ার আগে মনে হচ্ছিল একটা এডিবল বাটারফ্লাই বসিয়ে দেই, তাই আমি বসিয়ে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।